الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطيع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كافل اليتيم له أو لغيره أنا وهو كهاتين في الجنة رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام والليل إذا سجى ما ودعك ربك وما قلى আলোকময় দীপ্ত সকালের কসম অদ্দুহা আলোকময় দীপ্ত সকালের কসম ওয়াল্লাইলি ইযা সাজা অন্ধকার রজনীর কসম রাতের কসম রাত যখন গভীর অন্ধকার হয়ে যায় আলোকময় দীপ্তর কসম আলোকময় দীপ্তর কসম দিন যখন আলোকিত হয়ে যায় সেই দিনের কসম রাত যখন অন্ধকার গভীর অন্ধকার হয়ে যায় সেই রাত্রির কসম মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওগো আমার হাবিব লোকরা যাই কিছু বলে না কেন মানুষ বলা বলি করছে আমি আপনাকে ভুলে গেছি আমি আপনাকে পরিত্যাগ করেছি আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ দুইটি কসম করছেন আল্লাহ বলছেন রাতের কসম রাত যখন গভীর হয়ে যায় গভীর রজনীর কসম দিনের কসম দিন যখন আলোকিত হয়ে যায় সেই দিনের কসম বুঝাইলেন না আল্লাহ রাতেরও কসম দিনেরও কসম ও হাবিব আমি রাতের কসম করলাম
দিনের কসম করে বলছি, রাতের কসম করে বলছি, আমি আল্লাহ আপনাকে ভুলেও যাই নাই, আপনাকে আমি পরিত্যাগ করি নাই। এরপর আল্লাহ কি বলেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ও হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার বিগত দিনের তুলনায় আগত দিনগুলা আপনার অনেক সুন্দর হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব, আপনি জেনে রাখুন, আপনি শুনে রাখুন, অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামত দিব যে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে আপনি পরিপূর্ণভাবে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বলছিলাম? 3, 4, 5 এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল যে হতাশাগ্রস্ত ছিলেন সেই হতাশা দূর করে দিবেন। তো 1 নম্বর কি বললেন? 1 নম্বর বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ভুলেও যায় নাই, আপনার প্রভু আপনাকে ত্যাগ করে নাই। 1 নম্বর সুসংবাদ দিল। এটা কি সুসংবাদ? হতাশা দূর করার কথা না? এটা হতাশা দূর করার কথা। 2 নম্বর বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার বিগত দিনের তুলনায় আগত দিনগুলা আরো উত্তম হবে, আরো কল্যাণকর হবে। এটাও আশার বাণী শুনাইলেন। 3 নম্বর বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যে আপনি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 6, 7, 8 এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বিগত দিনে কি কি অনুগ্রহ করেছেন সেটা বলছেন। আমরাও বলি মানুষকে অনেক সময়, আরে বেটা তুমি আমাকে বিশ্বাস করো না, আমার সাথে তুমি গাদ্দারি করো, তোমার এত টেনশন কিছু না, আমি তোমার সাথে আগেও ছিলাম, সামনের দিনও থাকবো। তোমার কি মনে নাই অমুক দিন অমুক জায়গায় আমি তোমার জন্য কি কি করেছিলাম? এই কথাটা আমরা বলি কি বলি না? আমরা বলি। এই জন্য আল্লাহ তার হাবিবকে স্মরণ করে বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন, ও হাবিব, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, আপনাকে আমি এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পেয়েছিলাম পথহারা, আপনি দিনের মাসলা মাসাইল সম্পর্কে কিছুই জানতেন না, দিনের কোনো জ্ঞান আপনার ছিল না। ফাহাদা, অতঃপর আমি দিনের জ্ঞান দিয়ে আপনাকে আমি আলোকিত করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি তো আপনাকে পেয়েছি, যদি কোনো এতিমকে পান ফালা তাকাহার, সেই এতিমের সাথে আপনি দুর্ব্যবহার করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো সাইল ব্যক্তি যদি আপনার কাছে আসে, ফালা তানহার, আপনি তাকে ধমক দিয়ে সরাইয়া দিবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও রাসূল, আপনার উপর আমি যেই অনুগ্রহ যেই দয়া করেছি, আপনি আমার দেওয়া নিয়ামতগুলো আপনি বর্ণনা করতে থাকুন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এতিম অবস্থায় বেড়ে উঠলেন, এতিমদের লালন পালন যারা করবে, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমের লালন পালন করবে, এইভাবে রাসূল আঙ্গুলটা দেখায়া বলেন, কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি, যে ব্যক্তি এতিমের দায়িত্ব গ্রহণ করবে, এতিমের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে, রাসূল বলেন, আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি এবং এতিমের লালন পালনকারী ব্যক্তি এভাবে পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল বুঝাইলেন, আমি এতিম হয়ে বেড়ে উঠেছিলাম, যারা এতিমের দায়ভার গ্রহণ করবে, এতিমের দায়িত্ব গ্রহণ করবে, চাই নিজের পারিবারিক এতিম হোক, আপনার ভাই মারা গেছে, আপনি তার দায়ভার গ্রহণ করেছেন, এটাও হতে পারে, অথবা আপনার প্রতিবেশী কেউ এতিম ছিল, তার দায়িত্ব আপনি নিয়েছেন। রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে এতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি রাসূল এভাবে ইশারা আঙ্গুলতে দেখায় দিয়েছেন, কাহাতাইনি ফিল জান্নাহ, এমন পাশাপাশি থাকবো। কিন্তু আমরা কি দেখতে পারি? আমাদের সমাজ এত নোংরা হয়ে গিয়েছে যে আমরা এখন দেখতে পাই যে এতিম যে থাকে,
এতিমের মাল কিভাবে লুটে পুটে খাওয়া যায় সেই চিন্তা আমরা থাকি কি থাকি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন, জুলুম করে যারা এতিমের মাল যারা ভক্ষণ করবে, তারা কেন যেন মাল ভক্ষণ করে না, তারা মাল খাইল না, তারা যেন প্রকৃতপক্ষে জাহান্নামের আগুনকে পেটে ঢুকাইল। বলেন নাউজুবিল্লাহ। তারা বোঝা গেল যারা এতিমের মাল অন্যায়ভাবে খাইলো, কেমন যেন তারা জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাইলো। ওয়াসায়াসলাউনা সাঈরা, ও চিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এদেশের ইসলাম এবং মুসলমান, এদেশের তাওহীদি জনতা উলামায়ে কেরামদের সাথে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। থাকবে কি থাকবে না বলেন?